ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেন কাজে জমি অধিগ্রহণে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। জমি সার্ভে কাজে জেলা প্রশাসনের উদাসীনতা ও জমির শ্রেণী পরিবর্তন সহ ইচ্ছামতো দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত জমির মালিক। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জেলার কালীগঞ্জ উপজেলার ফুলবাড়িয়ায় এই জমির মালিক বদরুজ্জামান। দলিলে জমির শ্রেণী পতিত থাকলেও দেখানো হয়েছে ডাঙ্গা। সরকারিভাবে প্রতি শতকের মূল্য 22,000 টাকা, দেয়া হচ্ছে 1,666 টাকা। জমিতে থাকা দোতলা ভবনের দাম নির্ধারণ করা হয়েছে 20 লাখ টাকা। অথচ একই দাগের জমিতে অন্য মালিকের দ্বিতল ভবনের দাম নির্ধারণ করা হয়েছে 4.5 কোটি টাকা। এমন পরিস্থিতিতে হতাশা আর চিন্তার ভাঁজ বদরুজ্জামানের চোখে মুখে। আমার দাম দেওয়া হয়েছে দোকানের সাথে সংলগ্ন 7,500 এবং পেছনে 1,666 টাকা 50 পয়সা রেটে। অথচ পাশেই আমার দাম জমি বিক্রি হয়েছে 1.5 লাখ টাকা শতক হিসেবে। যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার মূল্য নির্ধারণ করা হয়েছে 4.5 কোটি টাকা। এই বিল্ডিংটা তৈরি হয়েছে জমি অধিগ্রহণ করার কথা শুনে তড়িঘড়িভাবে। সামনে যে দেখবেন একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা জমি অধিগ্রহণের অনেক আগেই তৈরি করা, কিন্তু ওইটার সরকার নির্ধারণ করেছে মাত্র 20 লক্ষ টাকা। তো এই যে অনিয়ম, আমার 5 শতক 28 পয়েন্ট জমি রোডে নিয়েছে। এখন এর জমির মূল্য দিয়েছে 1600, অথচ আমার 2 বছর আগে জমির 3 লক্ষ টাকা দাম বলিল, আমি বেশি নি, গরিব মানুষ। শুধু বদরুজ্জামান নন, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জের অসংখ্য মালিকের জমি অধিগ্রহণ নিয়ে রয়েছে নানা অভিযোগ। জমির মালিকদের শুনানি ছাড়াই টাকা গ্রহণের জন্য পাঠানো হয়েছে নোটিশ। আমরা যা পরখ করে দেখেছি তাতে কোটি কোটি টাকা তছরূপ করা হয়েছে বা একটা অনিয়ম করা হয়েছে। আমাদের যে জমি, এই জমিটা অনেক কম দাম ধরেছে। জেলা প্রশাসন বলছে কোনো অনিয়ম হচ্ছে না, ভূমি অধিগ্রহণের উপযুক্ত মূল্য দেয়া হচ্ছে। প্রাপক বিধি মোতাবেক কাগজপত্র সহ আবেদন করবে। আমরা গত কয়েকদিনেও প্রায় 100-এর উপরে চেক দিয়েছি। আর আপনারা জানেন যে এটা অনেক বড় অঙ্কের টাকা, যার কারণে কাগজগুলো ভালোভাবে যাচাই করে দেওয়াটার আবশ্যকতা রয়েছে। অধিগ্রহণকৃত জমি বুঝে না পাওয়ায় মুখ থুবড়ে পড়েছে ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনের সম্প্রসারণের কাজ। ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াটার কারণে আমরা কাজটা আসলে পূর্ণ গতিতে শুরু করতে পারিনি। আমাদের নিজস্ব আরএসডির যতটুকু জায়গা আছে সেখানে আমরা ফুল ফেজেই কাজ করার চেষ্টা করছি। কালীগঞ্জ ও সদরের কিছু অংশে প্রায় 4,500 মানুষের 132.2 একর জমি ও স্থাপনা অধিগ্রহণ করা হয়েছে, যার দাম ধরা হয়েছে 667 কোটি টাকা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।